আগাম আবেদন করার পরেও রবীন্দ্র ভবনের সামনে নারী সমিতির প্রকাশ্য সমাবেশের অনুমতি না দেওয়ায় সরব হলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন বাবু। এর জন্য শাসক দল ও মুখ্যমন্ত্রীর সমালোচনায় সোচ্চার হন। প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শনিবার শুরু হলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দুদিন ব্যাপী 21তম রাজ্য সম্মেলন। শনিবার থেকে শুরু আগরতলা টাউন হলে হয় সম্মেলন উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে প্রকাশ্য সমাবেশ করার কথা ছিল নারী সমিতির, কিন্তু অনুমতি না পাওয়ায় টাউন হল প্রাঙ্গণে হয় সমাবেশ। এদিন প্রথমে পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে সমাবেশের কাজ শুরু হয়। সমাবেশে বিভিন্ন জায়গা থেকে সংগঠনের সদস্যরা অংশ নেন। সমাবেশে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, সর্বভারতীয় নারী নেত্রী মরিয়াম ধাওয়ালে, নারী নেত্রী রমা দাস, স্বপ্না দত্ত, সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক দে সহ অন্যান্যরা। আলোচনা করতে গিয়ে শাসক দলের সমালোচনায় সরব হন জিতেন চৌধুরী। আগাম আবেদন করার পরেও রবীন্দ্র ভবনের সামনে নারী সমিতির সমাবেশের অনুমতি না দেওয়ায় ক্ষোভ উগরে দেন তিনি। জিতেন বাবু বলেন, সেখানে বিজেপির জনজাতি সংগঠনের কর্মসূচি করতে দেওয়া হলো, যা কিনা রবিবারের করা যেত। এজন্য জিতেন বাবু মুখ্যমন্ত্রীরও সমালোচনা করেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা বর্তমান শাসক গোষ্ঠী গণতন্ত্রের প্রতি, মাতৃজাতির প্রতি তাদের যদি বিন্দুমাত্র যদি শ্রদ্ধাবোধ থাকতো, দায়বদ্ধতা থাকতো, জনজাতি মোর্চার কর্মসূচি আজকে না করে আগামীকালও তারা করতে পারতেন। আগামীকাল রবিবার বন্ধের দিন, আগরতলা শহর জেল হতো না। এদিনের সমাবেশের অনুমতি না মেলা নিয়ে সোচ্চার হয়েছেন সর্বভারতীয় নারী নেত্রী মরিয়ম ধাওয়ালেও। তিনি ক্ষোভ প্রকাশ করেন। মরিয়ম ধাওয়ালে বলেন, ত্রিপুরায় বিজেপি সরকার বাপের নয়, এই ত্রিপুরা জনগণের, তাই ত্রিপুরাকে রক্ষা করতে হলে সকলকে রাস্তায় আসতে হবে। आरएसएस और बीजेपी का देश नहीं है, त्रिपुरा यहाँ के त्रिपुरा के लोगों का है। ये जो यहाँ की बीजेपी की सरकार है, बाप का नहीं है त्रिपुरा, ये हमारा है त्रिपुरा। और अगर त्रिपुरा को बचाना है, त्रिपुरा के लोगों को बचाना है, तो इसलिए त्रिपुरा के सभी हिंदू हो, मुसलमान हो, आदिवासी हो, दलित हो, बिगर आदिवासी हो, सबको ये राजनीति समझ के रास्ते पे आना पड़ेगा। প্রকাশ্য সমাবেশে শেষ টাউন হলে শুরু হয় প্রতিনিধি অধিবেশন। রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে মহিলা প্রতিনিধিরা এতে অংশ নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।